আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা আম কিনবেন বা যারা আম নিয়ে ব্যবসা করবেন। কারণ আম কিনা বা আম নিয়ে ব্যবসা করার আগে সবার আগে দরকার আমের জাত সম্পর্কে জানা এবং কোন আম কিবার থেকে ভাঙা পড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া আপনি প্রথম ধাপে প্রতারিত হবেন। তো প্রথম স্টেজে আমি বলবো যে কোন আম কবে থেকে ভাঙার ডেট দিয়েছে রাজশাহী জেলা প্রশাসক, এবং আদৌ কি রাজশাহীর আম পাকা শুরু হয়েছে কি, এ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো রাজশাহীর যেগুলো সকল প্রকার গুঠি আম আছে বা আঠি আম আছে সেগুলো ভাঙা পড়বে সামনে 15 মে থেকে। মানে গুঠি আম বা আঠি আম বলতে বোঝায় যেগুলো আম ওই রকম জাতের না বা যেগুলো ব্র্যান্ডের না, এক কথায় সাধারণ আম, লোকাল আম, সে আমগুলোই গুঠি আম বলা হয়ে থাকে। সেগুলো 15 তারিখ থেকে ভাঙার ডেট। তারপরেই সবার প্রথমে রাজশাহীর আম ভাঙা পড়বে গোপালভোগ আম, 22 মে থেকে শুরু হবে। গোপালভোগ আম অত্যন্ত সুমিষ্ট আম এবং রাজশাহীর একটা সুনামধারী আম হচ্ছে গোপালভোগ আম। 22 মে থেকে গোপালভোগ আম ভাঙা শুরু হবে। তারপরে শুরু হবে এই যে আমি যে আমের গাছটার সামনে দাঁড়ায় আছি, লক্ষণভোগ বা রানী পছন্দ আম, শুরু হবে 25 মে থেকে। তো বিষয় হচ্ছে আমি এই গাছের নিচে বেশি ভিডিও করি, কারণ গাছটা ছাপুড়ে মাটির থেকে আমি আমগুলো সুন্দর ক্যামেরাতে ধরতে পারি, আর প্রচুর আম ধরে আছে, এই জন্য এই গাছের নিচে বেশি ভিডিও করার চেষ্টা করি। তারপরে 25 মের পরে সবচেয়ে বহুল কাঙ্ক্ষিত এবং আশপাশের জেলার মানুষ বা ঢাকা বা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশালের মানুষ যে আমটা সবচাইতে বেশি চিনে, আম বলতে একটা আমি চিনি, তার হচ্ছে হিমসাগর। হিমসাগর আম ভাঙা পড়বে আগামী 30 তারিখ থেকে। তো 30 তারিখে ডেট দিলেও হয়তো বা 2-1 দিন আগে বা 2-1 দিন পরে আম পাওয়া যাবে, কেন এটা পুরো আম পাকা ডিপেন্ড করে ওয়েদারের উপর। যদি অত্যন্ত বেশি গরম হয় তাহলে আম একটু আগে পাকবে, আর যদি ওয়েদার একটু ঠান্ডা হয় তাহলে আম কিন্তু দেরিতে পাকবে। তারপরে এই আস্তে আস্তে 10 জুনে হয়তো বা ভাঙা পড়বে আমরুপালি। তারপরে 15 জুনে ফজলি আম, নাক ফজলি, এভাবে পর্যায়ক্রমিকভাবে আম ভাঙা পড়বে। তো এখনও রাজশাহীর বাগানে সেভাবে আম পাকা শুরু হয়নি। হয়তোবা মাঠে ঘাটে যেগুলো আম পাচ্ছেন আপনারা বা চোখে দেখছেন, যারা ফোন দিয়ে বারবার বলছেন যে রাজশাহীর আমের কথা, এখনও কিন্তু সেভাবে বাগানে আম পাকা শুরু হয়নি। আমি যে আমের কাছে দাঁড়াইছি এখনও এই আমগুলো যদি আমি ফাটাই, কেবল আঠি দড়াচ্ছে বা আঠি হয়েছে, এগুলো যদি এখন আমি মানে এই আমগুলোকে নামায় হয়তো বা প্রসেস করে নানা রকম কেমিক্যাল বা নানা রকম জিনিস দিয়ে পাকায় হাতে তুলে দিচ্ছে। কেন এগুলো আমি যদি, যেহেতু সাইজ হয়ে গেছে আমগুলো, কিন্তু পূর্ণাঙ্গ সাইজ হয়ে গেছে, আমি যদি দেখাই পূর্ণাঙ্গ সাইজ হয়ে গেছে, এই আমগুলোতে এখন যদি কেমিক্যাল স্প্রে করা হয় একদম সুন্দর কালার চলে আসবে এবং দেখে মনে হবে একদম পরিপক্ত পাকা আম। কিন্তু আসলে না, এই আমগুলো এখনও 15 দিন পরে ভাঙা পড়বে। তো যারা আম নিয়ে ব্যবসা করছেন বা রাজশাহীর আম খাইতে চাচ্ছেন বা কিনবেন, তারা অবশ্যই 20 মে বা 25 মের পর থেকে যোগাযোগ করবেন। মূলত 20 মের পর থেকেই ভালো আমগুলো পাইতে শুরু করবেন, ব্র্যান্ডের আমগুলো। আর লোকাল আমগুলো 15 তারিখ থেকে পাইতে থাকবেন। যেমন লোকাল আমগুলোর মধ্যে আছে বেলি আম, তারপরে হচ্ছে আঠি গোপাল, তারপরে হচ্ছে অনেক প্রকার, যেগুলো আম এত মানে আমের তো প্রজাতি অনেক, আমের তো 1-2টা প্রজাতি না। আপনারা বাইরের মানুষ হয়তো বা হাতে গোনা 4-5টা আমের নাম জানেন। সর্বোচ্চ আম চিনেন গোপালভোগ, তারপর আম চিনেন এই হিমসাগর, আম চিনেন আঠি, এই আমরুপালি, এইগুলোই হাতে গোনা 2-1টা আম চিনেন আপনারা। কিন্তু আমরা আরও লোকাল অনেক জাত আছে, লোকাল আছে বেলি আছে, পোড়া আছে, আঠি গোপাল আছে, তারপরে আপনার কি আশে আছে, এরকম অনেক আম আছে। তো সব আমের সাথে আপনারা সেভাবে পরিচিত না। তো রাজশাহীর আম ইনশাল্লাহ 20 তারিখের পর থেকে আপনারা পাবেন।